নমস্কার বন্ধুরা, তানিয়া কিচেন কুইন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আজকে আরও একটা রান্নার ভিডিও নিয়ে। তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে আমি কিছু আলু, পটল আর চিংড়ি মাছ নিয়েছিলাম। চিংড়ি মাছ দিয়ে আলু পটল দিয়ে তরকারি হবে, মানে রসা হবে, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো, আগে আমি পটলটা খোসাটা ছাড়িয়ে বানিয়ে নিয়েছি। বানানোর পরে এবার আমি আলুটাও বানিয়ে নিচ্ছি একইভাবে। খোসাটা ছাড়িয়ে আলুটাও বানিয়ে নিলাম। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আমার আলুটা বানানো হয়ে গেছে, এখানে আলু পটল দুটোই বানানো হয়ে গেছে। এখানে চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নেওয়া ছিল। তো এইবার আমি শিলপাটার উপরে মশলা কিছু রেখেছিলাম বাটবো বলে, আদা আর পেঁয়াজ, রসুন, জিরে, লঙ্কা সব কিছু একসাথে। এবার কড়াইটাও তেতে গেছে, কড়াইটাতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তেলটা একটু গরম হয়ে গেছে। এবার গরমটা হওয়ার পরে আমি আলুগুলো ভেজে নেব। তো আমি আলুগুলো তেলের উপরে দিয়ে দিলাম। তো আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছিলাম। ভেজে নেওয়ার পরে এবার কড়াইতে না সূর্য লেগেছিল, ঠিক আছে, সেই জন্য একটু ওই দিকটা আপসা আপসা বোঝা যাচ্ছিলো। তো আমি একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। তো আলুটা ভালো করে নাড়াচাড়া করে আমি এখন লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভালো করে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি চামচে করে একটা বাটিতে তুলে নেব। তো বাটিতে তুলে নিচ্ছি আর বলছি, একা একাই বলছি যে সত্যি আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়েছে, নরম করে ভেজে নিয়েছিলাম আলুগুলো। এবার একটু কড়াইতে তেল ছিল, ওই তেলের মধ্যেই দিয়ে দেবো হচ্ছে পটল। এবার পটলটা দিয়ে আমি সব পটলগুলো দিয়ে দিয়েছি। পটলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে পটলটা ভালো করে ভেজে নেব। তো এদিকে পটলটা ভাজা হতে হতে ততক্ষণে আমি চিংড়ি মাছটাতে 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে ভালো করে চিংড়ি মাছটা মাখিয়ে নেব। মাখিয়ে সাইডে রেখে দিয়েছি। এবার আমি পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার পটলগুলো সব তুলে নেব। তো পটলগুলো তুলে নেবার পরে আমি ওই তেলের মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে পটলগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। তো এবার চিংড়ি মাছটাও আমি দিয়ে দিলাম। চিংড়ি মাছটা ভালো করে একটু ভাজা করে নিলাম। তো ভাজার পরে আমি চিংড়ি মাছগুলো তুলে ওখানে কড়াইতে একটু সর্ষের তেল দিয়েছি, ফোড়নে দিয়েছি গোটা জিরে আর একটা তেজপাতা। তো একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম। তো নাড়াচাড়া করার পরে আমি খুন্তি করে নিয়ে মশলাটা দিয়ে দিলাম। এখানে সব মশলা একসাথে বাটা ছিল, তো সেই মশলাটা দিয়ে একটু ভাজা ভাজা করছিলাম আর ভেজে নিলাম নাড়াচাড়া করে। তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ লবণ। তো কার কার ভালো লাগে এই পটল চিংড়ি খেতে সে অবশ্যই কমেন্ট করবে। এবার আমি হলুদ দিয়ে দিলাম 1 চামচ, আর হলুদটা দেওয়ার পর আরেকটু নাড়াচাড়া করে নিলাম ভালো করে। ভালো করে নাড়াচাড়া করে মশলাটা যাতে তেলটা ছেড়ে আসে সেইভাবে ভালো করে মানে ভেজে নিচ্ছিলাম। আর ভেজে নেওয়া নাড়াচাড়া করার পরে একটু টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সসটা দিয়ে একটু নাড়াচাড়া করার পরে ওর মধ্যে পটল, চিংড়ি আর হচ্ছে আলু 3টে জিনিসই একসাথে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার একটু নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি ওর মধ্যে জল দেবো। তো কষানোর জন্য একটু 5 মিনিট মতন রেখে দিয়েছিলাম। যেই কষানোটা হয়ে গেছে আর সঙ্গে সঙ্গে মানে বাটনার জলটা দিয়ে দিলাম। তো আর একটু জলও অ্যাড করে দিলাম। তো জলটা দেওয়া হয়ে গেল। আমি বললাম যে এবার ভালো করে একটু সিদ্ধ হয়ে যাক। তো পটল আলু তরকারি, চিংড়ি মাছ দিয়ে তরকারি যেটা করছিলাম সেটা একটু সিদ্ধ করতে দিলাম। তো এই যে এখানে যে একটু জলটা বেশি করে দিয়ে এদিকে ফুটতে শুরু করেছে। তো ফুটিয়ে নিচ্ছিলাম। ফুটিয়ে নেবার পরে আমার তরকারিটা হয়ে গেছে। এবার আমি একটু নাড়াচাড়া করে একটু গরম মশলা দেব। তো গরম মশলা দিয়েছি। এবার গরম মশলাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে তারপরে আমি হচ্ছে তরকারিটা নামিয়ে নেব। তরকারিটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়েও নিয়েছি। দেখো কতটা সুন্দর কালার এসছে, একদম লাল। আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুইটা মিক্স করে দিয়েছিলাম। তো দেখো কালারটা খুব সুন্দর এসছে। এই যে পটল চিংড়ি আমার হয়ে গেছে রেডি। তো দেখা হবে পরের একটা ভিডিওতে। চলো।